রোববার পাকিস্তানের বিপক্ষে ৩৬ রানের একটা ইনিংস এসেছে সাইফ হাসানের ব্যাট থেকে। ৫৫ বলের ইনিংসে তিনি বাউন্ডারি মেরেছেন ৩টি, দৌড়ে রান নিয়েছেন ২২ বলে, আর ডট দিয়েছেন বাকি ৩০টা বলে। ইনিংসে তার ডট বল খেলার হার প্রায় ৫৫%। এই জায়গাটাতে কাজ করার প্রয়োজন সাইফ মনে করলেও করতে পারেন। সাইফ হাসান বড় রান করলে সেখানে চোখ ধাঁধানো বাউন্ডারি শট থাকবেই, যার পরিমাণও হয়ে থাকে বেশি। প্রসঙ্গ যখন ওডিআই ক্রিকেট, সেক্ষেত্রে গেল ২৩ অক্টোবর মিরপুরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা তার ৮০ রানের ইনিংসটা দেখা যায় স্যাম্পল হিসেবে। সেদিন ৭২টা বল খেলেছিলেন টপ অর্ডার এই ব্যাটার। ৪ ছক্কা মেরেছিলেন সমান ৬টি করে, অর্থাৎ শুধু বাউন্ডারি থেকে এসেছিল ৬০ রান। বাকি ৬০টি বলে তিনি করেছিলেন ২০ রান, আর ডট বলের সংখ্যা ছিল ৪২টি, যা তার খেলা মোট বলের ৫৮.৩%। নিজের ওডিআই ক্যারিয়ারে এখন পর্যন্ত যে ২৩২ রান করেছেন এই ব্যাটার, তার মধ্যে ১৫০ রান এসেছে ৪ ছক্কা থেকে, অর্থাৎ বাউন্ডারি থেকে তার রান করার হার ৬৪.৬৬%। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। প্রতীয়মান হয় দুইটা বিষয়। বাউন্ডারির মাধ্যমে অধিকাংশ রান বের করার গুণ সাইফ হাসানের মধ্যে আছে টি-২০ ক্রিকেটের পাওয়ার প্লেতে, যা দারুণ কাজে দিয়ে থাকে। অন্যদিকে ওয়ানডে ক্রিকেটে এই বাউন্ডারি মারার দক্ষতার সাথে যদি কমিয়ে আনা যায় ডট বলের সংখ্যা, সেসবে যদি স্ট্রাইক রোটেশনের যথাযথ প্রয়োগ ঘটানো যায়, সাইফ হাসান একই সাথে হতে পারেন অতীব ভয়ঙ্কর আর অধিক কার্যকর। প্রতিনিয়ত উন্নতি করতে চাওয়ার ইতিবাচক মানসিকতা তো ইতোমধ্যেই দেখিয়ে এসেছেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুর দিনগুলো যেভাবে কেটেছে, তারপরে উন্নতির তাড়নাও তার মধ্যে ছিল অনেক বেশি। টেস্ট ক্যারিয়ারের শুরুর দিকে শাহিন আফ্রিদির বিপক্ষে যথেষ্ট ভুগেছিলেন ডানহাতি ব্যাটার। এমনকি ২০২০ ও ২১ সালে পাকিস্তানের বিপক্ষে যে ৪টি টেস্ট ইনিংস খেলেছেন সাইফ, সবগুলোতেই শাহিন আফ্রিদির বলে আউট হয়েছিলেন তিনি। সময় গড়িয়েছে, তারপরে কেটে গেছে ৫ থেকে ৬ বছর। নিজেকে বদলে সাইফ কামব্যাক করেছেন জাতীয় দলে, আছেন স্থায়ী হওয়ার পথে। তবে এমন সময়েও আবার যেন পুরনো দিনের কথা মনে করালেন শাহিন আফ্রিদি। পাকিস্তান ওয়ানডে দলের ক্যাপ্টেন সদ্য সমাপ্ত সিরিজেও ২ বার আউট করেছেন সাইফ হাসানকে, যার মধ্য দিয়ে ৭ বারের দেখায় ৬ বারই এই ব্যাটারের উইকেট শাহিন নিজের নামে লিখেছে। সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজটা সাইফ হাসানের ভালো মন্দের মিশেলে কেটেছে। সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ, সেখানে সুযোগ পেলে ভালো করা আর স্থায়ী হয়ে যাওয়া দুই চাওয়াই তার মাঝে থাকবে। লেফট হ্যান্ড ডমিনেন্ট ব্যাটিং অর্ডারে সাইফ ভালো করলে ম্যানেজমেন্ট নির্ভর হওয়ার সুযোগটাও তো পাবে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।